মোট 5 জন সিনেটে থাকবেন। পিপিজিএস এজিএস আর হচ্ছে পরিবহনে নির্বাচিত হয়েছে আসিফ আব্দুল্লাহ, জেনারেল মেম্বার যিনি সর্বোচ্চ ভোট পেয়েছেন মিটিং আলাপ হয়েছে। প্রথমত সিনেটে যে 5 জন প্রতিনিধি পাঠাবো সেক্ষেত্রে আগের এক্সপেরিয়েন্স গুলো জানা, 5 জনকে পাঠাবো। সেখানে প্রথম প্ল্যান ছিল গেজেটেড আপনাদেরকে জানাবো। তবে আমাদের সহকর্মীরা পরামর্শ দিয়েছেন যে সাংবাদিক বন্ধুগণ আছেন এখানে টোটাল ক্লারিফিকেশনটা বলে দিলে সবাই ক্লিয়ার সুন্দর হয়। একটু ক্লিয়ার হলো সেটি বলে ফেলা হলো। আমাদের মিটিং আলাপ হয়েছে প্রথমত সিনেটে যে 5 জন প্রতিনিধি পাঠাবো সেক্ষেত্রে আগের এক্সপেরিয়েন্স গুলো জানা, এর আগে রাষ্ট্রপতি কিভাবে হয়েছে বিগত দিনে আমরা আগের যারা বিভিন্ন সময় নির্বাচিত তাদের সাথে আলাপ করেছি। তো সবার আলাপ শুনে যেটা মনে হয়েছে বিশ্ববিদ্যালয়ে যখন একজন শিক্ষার্থী থাকেন তিনি কোন মতের, কোন রাজনৈতিক দলের, কোন চিন্তা, এটা কখনোই ফ্যাক্টর হলো বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত গ্রহণে সাধারণত নারী পুরুষ একটা ফ্যাক্টর হয়ে কাজ করে। ধরেন যে ছাত্রীদের হলের এক ধরনের কিছু নীতিমালা ফেস করতে হয়, ছাত্র হলে এক ধরনের কিছু, বা ছাত্রীদের কমন রুম এই কিছু বিষয় থাকে, ছেলেদের আলাদা কিছু বিষয় থাকে। এখানে এই ছাত্র বা ছাত্রী এটা একটা বড় ইস্যু। আরেকটা ইস্যু হচ্ছে আবাসিক অনাবাসিক। অর্ধেকের মতো শিক্ষার্থী যারা অনাবাসিক। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। যারা বাইরে থাকেন এবং হচ্ছে বাসে করে আসেন এরা হল সংসদের ফেসিলিটিসটাও পায় না, এবং মানে বলা চলে শুধুমাত্র বাস আসা যাওয়া করে দিতেই। আর হলে যারা আবাসিক থাকে তারা হলের একটা পায় কথা বলা। এই বিষয়ে আমরা বিবেচনায় রেখে আবার যেহেতু 5 জনের একটা লিমিটেশন আছে, 5 জন সংখ্যক প্রতিনিধি আমরা পাঠাতে পারবো, সেখানে টপ 3 অটো থাকছে পিপিজিএস দিয়ে, তাহলে আমার সিলেকশন করা 2 জন মাত্র অপশন। সেটা আমরা কিভাবে করতে পারি? তো সেখানে আমরা আলাপে যেতে আসছে বা একমত হয়েছে সেটি হচ্ছে যেহেতু সেক্রেটারিয়েট বডি আছে অর্ধেক, বাকি অর্ধেক হলো জেনারেল মেম্বার, তাহলে আমরা জেনারেল মেম্বার থেকে একজন নিব, সেক্রেটারিয়েট বডি থেকে একজন নিব। এই বিষয়ে আলাপ করেছি এবং সিদ্ধান্ত হয়েছে জেনারেল মেম্বার যেহেতু সবাই জেনারেল মেম্বার, এখানে কম্পিটিশন করা কঠিন, তো যিনি বেশি ভোট পেয়েছেন সবচেয়ে বেশি সর্বাধিক তাকে আমরা সিনেটে প্রতিনিধি হিসেবে পাঠাচ্ছি, তিনি হচ্ছে সালিকুন তাওয়ান্না। আর হচ্ছে সেক্রেটারিয়েট বডিতে কাকে করা যায় সেক্ষেত্রে আলাপ হচ্ছে বাকি 4 জন যেহেতু ঠিক হয়ে গেছে, একজন এমন হওয়া দরকার যে একদম এককভাবে বা সবকিছুতে অনাবাসী শিক্ষার্থীদের প্রবলেমগুলোর জন্য তিনি দায়বদ্ধ। এই বিষয়গুলো দেখবেন, যেহেতু হল সংসদে অলরেডি হলের আবাসিক শিক্ষার্থীর জন্য দেখবেন অনাবাসী শিক্ষার্থীরা এই বেশি প্রবলেম ফেস করে। আমরা সকল অনাবাসী শিক্ষার্থী বাস তাদের সাথে বসে ওনাদের প্রত্যাশার জায়গায় এটা ছিল সব জায়গায় তাদের প্রতিনিধি থাকবে। তো সেই বিবেচনায় এই বড় সংখ্যক শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করতে গিয়ে যিনি পরিবহন সম্পাদকে যিনি নির্বাচিত হয়েছেন তাকে আমরা নতুন আরেকজন যাতে তাদের প্রতিনিধিত্ব করতে পারে। মোট 5 জন হচ্ছে আসিফ আব্দুল্লাহ। এই মোট 5 জন সিনেটে থাকবেন। পিপিজিএস এজিএস আর হচ্ছে পরিবহনে যিনি নির্বাচিত হয়েছেন আসিফ আব্দুল্লাহ, জেনারেল মেম্বার যিনি সর্বোচ্চ ভোট পেয়েছেন এই 5 জন হচ্ছে সিনেটে। আমি আসলে সবাই ক্লিয়ার করতে পেরেছি।